সকাল সকাল প্রথমে আসলাম গণেশ মিষ্টান্ন ভান্ডারে। ওখানে মিষ্টি নিয়ে আমরা পৌঁছে গেলাম অ্যাপোলো ফার্মেসিতে। ওখানে বেনুদার সঙ্গে দেখা করে আমি আর রেহান পৌঁছে গেলাম বর্ণিলপুরে রাহুলদার বাড়িতে। রাহুলদার বাড়িতে আমার ইনভাইট ছিল। আমি আর রাহুলদা একই কোম্পানিতে কাজ করতাম, আর এই রাহুলদার সাথে কথা বললে আমার এনার্জি ডবল হয়ে যায়। বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখা গেল আমার ছোট্ট সোনামায়ের সাথে। এখন পর্যন্ত সব থেকে ছোট্ট মিষ্টি ফ্যান এই রাহুলদার মেয়ে। আমার ভিডিও আসলেই ওই সবার প্রথম ওয়াচ করে। তারপরে দাদার সঙ্গে কিছুক্ষণ গল্প করতে দেখি বৌদি নিয়ে চলে এসেছে আমাদের জন্য গরম গরম খাবার। সকালে ব্রেকফাস্টটা ওখানেই সেরে নিলাম। থ্যাংক ইউ বৌদি এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করতে দেখি আমাকে দেখতে এসছে কিছু দিদি ভাইরা। থ্যাংক ইউ এত সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। আর বর্ণিলপুর থেকে আমার ভিডিও কারা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দাদার সাথে সেলফি নিয়ে এবং বৌদির সঙ্গে দেখা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফেরার পথে পৌঁছে গেলাম টুম্পা দিদি ভাইয়ের বাড়িতে। আর এই বাড়িতে রয়েছে কিছু ইউনিক জিনিস, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। প্রথমে আমরা ছাদটা ঘুরে দেখলাম। ছাদ দিকে এই ভিউটা ছিল সত্যি খুব সুন্দর। তারপরে ওখান থেকে পৌঁছে গেলাম একটা রুমে, যে রুমে রয়েছে টিউবওয়েল কল। তবে এই কলটা আছে দোতলার উপরে। দোতলার উপরে রুমের ভেতরে কল কিন্তু কখনো দেখা যায় না। যাই হোক, তারপরে দেখলাম ঘরের ভেতরে মাটির ভেতরে ট্যাঙ্কার। যাই হোক, দিদির সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। তারপরে ছোট্টুর সঙ্গে দেখা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।